Assalamu alaikum guys, this is Jani Hassan. Welcome to my another brand new video. Right now আমি আছি আমাদের নরসিংদীর খুবই জনপ্রিয় একটি রুট। এই রুটটিকে আপনারা বেইলি রুটও বলতে পারেন, কারণ ঢাকায় বেইলি রুটটা যতটা গুরুত্বপূর্ণ, আমাদের নরসিংদীর এই ডিসি রুটটাও খুবই ততটাই গুরুত্বপূর্ণ। এ তো একটা গুরুত্বপূর্ণ রোডে আপনারা দেখতেই পারতেছেন কি একটা অবস্থা। রাস্তার পাশে জনসাধারণের চলাচলের জন্য যেই উপরে ড্রেনের উপরে যে স্ল্যাব করে রাস্তাটা দেওয়া আছে, ওই রাস্তাটা পর্যন্ত পানি উঠে গেছে। আর অটো অলমোস্ট ডুবেই গেছে বললে চলে, কারণ ভিতর দিয়ে পানি চলাচল চলে। খুবই একটা বাজে একটা অবস্থা। আর এইটুকু তো এটা হলো আমাদের সদরের মেইন পয়েন্ট। এই মেইন পয়েন্টেরই খুবই বাজে অবস্থা। সদরের ভিতরের অবস্থা আরও খারাপ। আমাদের যে রেলপথ পুরোটাই ডুবে গেছে এবং রাস্তাঘাট সব কিছু ডুবে গেছে। যারা মোটামুটি যাদের বাসাটা একটু নিচু, তারা তো একদম খুবই নাজেহাল অবস্থায় আছে, কারণ তাদের বাসার ভেতরে পানি ঢুকে গেছে। এমন অনেক দোকানপাট আছে যেই দোকানের ভেতরে পানি চলে গেছে এবং দোকান প্রচণ্ড ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। তো এর সমাধান কবে হবে আর কবেই বা আমরা এর থেকে মুক্তি পাবো, এটা আসলে আমরা এত বলতে পারতেছি না। এটা হলো আমাদের লাইব্রেরির সামনে, স্টেডিয়ামের সামনে। লাইব্রেরি পাস করে ফেলছি অলরেডি। এখানে তো আরও খারাপ অবস্থা, মানে সাধারণ মানুষ চলাচলের কোনো ব্যবস্থাই নাই। রিক্সা দিয়ে মূলত আমি আমার ফ্রেন্ডের ওয়ার্কশপে আসতেছিলাম। ওইখানে আমার বাইকটা রাখা ছিল, বাইকের কী অবস্থা দেখতে। তো বাইক তো মোটামুটি 2 চাকা অলমোস্ট পানিতে তলিয়ে যাচ্ছে, আর পুরো ঘরের অবস্থা খুবই বাজে। আর সবচেয়ে বড় বিষয় হলো আমাদের নরসিংদীর হোল এরিয়ার ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ। আমাদের পাশের এলাকায়, আমরা তো বাসাইল থাকি, বাসাইলের পাশের এলাকা তিরিশপুর, ওই দিক দিয়ে তো খুবই নাজেহাল অবস্থা। ড্রেনের পানিতে একদম রাস্তা ফুল ব্লক। মানুষের স্বাভাবিক জীবনযাপন খুব বেশি বিঘ্ন হচ্ছে। বাট কিছু করার নাই। পৌরসভায় অনেকবার বলা হয়েছে, মেয়র থাকাকালীন সময়ও, এখন তো মেয়রই নাই। জানি না এর স্থায়ী সমাধান আমরা কবে পাবো, তবে আশাবাদী। ধন্যবাদ সবাই।